আপনাদের ডিস্ট্রিক্ট কিভাবে আপডেট করবেন, এটা হচ্ছে একটা লিঙ্ক আপডেট করছি আমরা। জেলা ওয়াইজ যে লিঙ্কটা ক্রিয়েট হয়েছে দেখেন, এখানে হচ্ছে জেলার নাম দেওয়া আছে, এটা হচ্ছে কোন জেলায় কোন লিঙ্কটা আর কি। এটা মূলত আসলে কম্পিউটারে করতে হবে কাজটা, এটা আপনারা মোবাইলে করতে পারবেন না, পারবেন বাট হচ্ছে মোবাইলটা স্লো হয়ে যাবে, বিশেষ করে আপনার 6 GB র্যামের উপরে হলে হবে। তো যাই হোক, আমি একটু দেখাই দিই কিভাবে করবেন। এই যেখানে যে লিঙ্কটা দেওয়া আছে এটা কপি করবেন, কপি করে এটা হচ্ছে আপনি পেস্ট করবেন আপনি যেখানে কাজ করতে চান, এই জেলা পেস্ট করবেন। পেস্ট করলে এন্টার দিলে আপনার হচ্ছে এই শীটটা অটোমেটিক ওপেন হবে, যা হচ্ছে আমাদের সরাসরি সার্ভার থেকে। আপনি যদি ভুল এন্ট্রি করেন তাহলে কিন্তু আমাদের সার্ভারে ভুল চলে আসবে। আচ্ছা, এখন এখানে দেখেন আপনি যে পিএসইউ যে হাউস হোল্ড নাম্বার যেটা চেঞ্জ করতে চান, তার পিএসইউ এবং হাউস হোল্ড নাম্বার 1, এটা হচ্ছে যে আপনার বাবার নাম বা মার নাম, এই হাউস হোল্ড কার্ডটা চেঞ্জ করবেন, তাহলে এই দুটা দিবেন, চেঞ্জ করবেন। এরপর হচ্ছে তার বয়স, হ্যাঁ, এরপর হচ্ছে তার মোবাইল নাম্বার। এখানে আমার দুটা প্রশ্ন আছে, তো এইভাবে করে এই প্রশ্নের আনসারগুলো ফিল আপ করবেন, শুধু এটা ফিল আপ করলেই হবে। আচ্ছা, এবার আসি, যদি কোনো কারণে আপনার এন্ট্রি করতে হয় যে নতুন 1 থেকে 120টা হাউস হোল্ড হওয়ার পরে আপনার 3টা হাউস হোল্ড নতুন আপনার পিএসইউতে যোগ হবে, হ্যাঁ। তবে সেক্ষেত্রে হচ্ছে যে আপনি কি করবেন, আপনার যে পিএসইউতে যোগ হবে, ধরলাম আমি 23-29, হ্যাঁ, এই পিএসইউ নাম্বারে আপনার হাউস হোল্ড নতুন করে একটা ঢুকবে। আপনার 23-29 এর সর্বোচ্চ হাউস হোল্ড নাম্বার কত আছে? 23-29 এর দেখি, 23-29 এর সর্বোচ্চ হাউস হোল্ড নাম্বার হচ্ছে 181টা। তার মানে হচ্ছে আপনার 23-29 নাম্বার পিএসইউতে আপনি 181টা নাম্বার 181 হাউস হোল্ড দিয়েছেন। তাহলে আপনি কি করবেন, এটা কপি করবেন, কপি করে নিচে নামবেন একদম লাস্টে। সমস্যা নাই যে আপনার হচ্ছে যে এটা আপনার হচ্ছে ইয়ে হয়েছে, আপনার হচ্ছে যে এটা যে পিএসইউ নিচেই পড়ুক, অসুবিধা নেই। আচ্ছা, এখানে হচ্ছে যে আপনার হলো, আপনি কিভাবে আপলোড করেন, রাইট বাটন ক্লিক করে এখানে ইনসার্ট ওয়ান রো, একটা হচ্ছে অ্যাবভ আর একটা হচ্ছে বিলো। আপনি আপনার এখানে আপনি আচ্ছা 23-29 যাই আমি আবার 23-29 29 এটা সম্ভবত রংপুরের পিএসইউ 29। আপনি হচ্ছে এখানে 181টা হাউস হোল্ড করছেন, 181টা। এবার আপনি এখানে যে রাইট বাটন ক্লিক করে আপনি ইনসার্ট ওয়ান রো, একটা হচ্ছে বিলো, একটা হচ্ছে অ্যাবভ, আপনি অ্যাবভে দিলেন, তাহলে এখান থেকে নতুন একটা ক্রিয়েট হয়েছে, তাই না? তাহলে আপনি এখান থেকে এখানে যা আছে অ্যাজ ইট ইজ বসাই দিতে পারেন, অথবা কপি করে এটা কপি করে এখানে পেস্ট করে দিয়ে এখানে শুধুমাত্র আপনি কি চেঞ্জ করবেন। আপনার এখানে যে সিরিয়াল নাম্বারটা হচ্ছে 181 জায়গায় 183, নতুন 3টা খানা ঢুকছে, আমাদের খুব রিসার্চ যেটা আমাদেরকে বলছিল। এরপর হচ্ছে এখানে নামটা, এই জায়গার নামটা, এদিকের নামটা চেঞ্জ করবেন, তারপরে এখানে নামটা চেঞ্জ করবেন, এবং তারপর মোবাইল নাম্বার, এভাবে করে আপনি টোটালটা চেঞ্জ করে, এগুলো চেঞ্জ করা লাগবে না, কারণ এগুলো তো সব অ্যাজ ইট ইজ, জিও পোর্ট তো সব জায়গায় আপনারটা অ্যাজ ইট ইজ। একটা জেলায় যে আছেন সে সবাইকে ব্যাপারটা এনশিওর করবেন যে না, সবাই যেন ঠিক মতো চেঞ্জ করতে পারে, আর একজন একজনেরটা যেন হাত না দেয়, যার যার পিএসইউ সেই হাত দিবে আর কি, হ্যাঁ। ঠিক আছে, কোনো কিছু জানার থাকলে জানাবেন। এটা কম্পিউটার করলে ভালো, স্ক্রিনটা বড় দেখা যাবে। আপনার প্রয়োজন হলে ফিল্ড থেকে কাগজে করে নিয়ে এসে আপনারা বাসায় এই লিস্টিং এর আপডেটটা করে ফেলতে পারবেন, ল্যাপটপ বা কম্পিউটারে বসে। আর পিসি মোবাইলে করলে স্লো হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার র্যাম যদি 6 GB উপরে থাকে আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ, সালাম আলাইকুম।